গুড মর্নিং স্যার। মর্নিং। কি নাম? কৃষ্ণেন্দু রায়। আমি শ্রী সুবীর রায়ের ভাই। তুমি সুবীর রায়ের ভাই? লেখাপড়া কতদূর? ডিগ্রিতে একটা সাবজেক্টে ফেল করেছ? চলবে, নো প্রবলেম। চলবে না স্যার, একটা সাবজেক্টেই পাশ করেছি, বাদ বাকি সব কটাতেই ফেল। এটা খুব প্রবলেম। না না, তোমার মতো ছেলেকে তো এখানে রাখা যাবে না। যাও 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 যাও। ওকে স্যার। এই দাঁড়াও 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 দাঁড়াও। তোমার ডান হাতটা কোথায় গেল? আমার ডান হাতটা আমি ডানকুনিতে রেখে এসেছি। ডানকুনিতে মানে? ইটস এ লং স্টোরি স্যার। শর্ট করে বলো। একটা বাচ্চা মেয়ে আর তার মা ডানকুনির রাস্তার ডান দিক থেকে হেঁটে যাচ্ছিল, আর ঠিক তখনই দূর থেকে একটা লরি এসে ওদের চাপা দিয়ে মেরে ফেললো। না স্যার, আমি থাকতে কি তা হতে দিতে পারি? ওরা রং সাইড দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু আমি রাইট টাইমে পৌঁছে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ওদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার লরিটা চলে যাবার পর ডানকুনির রাস্তায় পড়ে রইল আমার ডান হাতটা। আপনি কাঁদছেন কেন স্যার? আমি কাঁদবো না, আমিও তো একটা মানুষ। দুটো প্রাণকে বাঁচাতে গিয়ে ডান হাতটাই খোয়ালে। তোমার চাকরি হওয়া আমার বাঁ হাতের খেল। আরে বাঁ হাতে আমাকে কত মাইনে দেবেন? মাসে 1 লাখ, বছরে 12 লাখ। ও রিয়েলি স্যার? স্যার কি বলছেন স্যার? স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার ভগবান স্যার, আপনার বউ বাচ্চা সুখে থাকুক। মুয়া। এ কি, আমার ডান হাত তো এখন ডানকুনিতে থাকার কথা। এই ডায়লগ তো আমার ছিল, তুমি বললে কেন? হ্যাঁ তাই তো। তুমি আমাকে বোকা পেয়েছো? এ কি, এতে পাওয়ার কি আছে? দাঁড়াও, আমি তোমার দাদাকে ফোন করছি। হ্যাঁ করুন না, 8017026555। আচ্ছা, আমি তোমার বৌদিকে ফোন করছি। হ্যাঁ এই না 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 স্যার 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 স্যার, আপনার টেবিলের নিচে মেয়ে। ও আবার সেক্রেটারি, পেন্সিল হারিয়ে গেছিল, খুঁজে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনার পেন্সিল কি খুব ছোট যে হারিয়ে গেছে? না, অনেক কাজ করতে হয় তো, তাই চলতে চলতে ছোট হয়ে গেছে। ও পেন্সিল আচ্ছা, পেয়ে গেছি স্যার। এই তো। ছি 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 ছি। এই পেন্সিলের সাইজ দেখিয়ে বোঝা যাচ্ছে আপনি কত মাইনে দিতে পারেন। Get lost! ওকে ফাইন, লাখ টাকা মাইন। দাদা, ইস, সিরিয়ালটা দেখতে পারলাম না। কি ভালো এপিসোডটা ছিল আজকে। গুষ্টি চুলোয় যাক, আগুন লাগবে ওর ঘরে, যে তোমার সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। ছাড়ো না, আমি ঠিক অত ভাবছো কেন? হ্যাঁ? তোমার জন্য? আহ, তোমার জন্য কে ভাববে? আরে আমার তো যত দুঃখ ওই টিভিটার জন্য। হ্যাঁ। ইস, কত কষ্ট করে আমার বাবা ওই টিভিটা তোমার হাত দিয়ে পাঠাচ্ছিল। আমি জানি কোথায় লেগেছে। বল্টু 235396। আসলে ইয়ে মানে ওই 14, 15, 21, 1920 24 25 67 74716, 9830231232 242, 5350 15, 14, আরে 19, তোমাদের এই নাম্বারের কি চক্করটা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এই নাম্বার দিয়ে কি বলছো তোমরা, বলো তো? আমি জানি আমাকে জানি। এক্ষুনি বলতে হবে। বলবো না। বলবি না? না। বল্টু 329510 78903 এবিসিডি বর্ণমালায় অক্ষর কটা? 26টা। কি বুদ্ধি? A 1 B 2 C 3। এই তো বুঝে গেছে। ক্রিস বলে এত খিস্তি অভিশাপকে বেঁচে থাকা যায়? ইনি বলেন শকুনের অভিশাপে গরু মরে না। তুই টিভি ভেঙেছিস জানলে এখানেই মারা করে দেবে। কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমার সঙ্গে তো আমার অনেক কথা আছে পরে।
দেখবি শকুন হয়ে এরকম 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 করে কেমন করে ঠকরাই। কি সব বলছো? কি আবার বলবো, তোমার মা তো মরে গিয়ে আমার ঘরে ফেলে রেখে চলে গেছে। আর তোর কি ব্যাপার? 4 বেলা তো গান্ডি পিন্ডে গিলছিস, 1 পয়সাও কামানোর মুরদ নেই। জানা বাড়ি থেকে একটু বেরিয়ে গিয়ে কাজকর্মের সন্ধান কর না গিয়ে, আর আমাকে একটু শান্তিতে থাকতে দে। এই ছাগল, কি খাচ্ছিস? কালকের পায়েস। ওই জন্যই তো এত ভালো লাগছে। ও বিড়ালে মুখ দিয়েছে, আসলে মুখ দিয়েছে, আর কত কিছু মুখ দিয়েছে কে জানে। ও ভাই, ওই ওই চালাট ইরিশ সালা, খুব সেন্টে করেছি মনে হচ্ছে। বাড়িতে বলে দিয়েছি বলে নাকি দিদি বকুনে দিয়েছে ওই জন্য? বিয়ার খাওয়ার টাকা নিয়ে বলে। রে বাবা, হ্যাঁ আমি তো ভেবেছিলাম সবচেয়ে বড় বেহা আমি, অ্যাওয়ার্ড পাবো। তুই আমার থেকে বড় বেহা। কৃষ কি এ বাড়িতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু ও তো এখন বাড়িতে নেই, ওর দাদা আছে। জামাইবাবু, আমার দেওর কি কিছু করেছে? ও যা করার করেছে, এবার বাকি কাজটা আমরা করব। হেভি জিনিয়াস মাল। হ্যাঁ, যে মেয়েটা তোকে আই হেট ইউ বললো তার মুখ থেকে আই লাভ ইউ বলিয়ে চললি? আমি রায়কে সত্যি খুব ভালোবাসি। দেখ, প্রেম কিন্তু অনেকবার করা যায়, আচ্ছা তবে ভালোবাসা একবারই হয়। আচ্ছা, তা ভালোবাসা তো হলো। নেক্সট স্টেপ বিয়ে। বিয়ে। তা বিয়েও তো হলো। নেক্সট স্টেপ সালা নেক্সট আর বলবেন না, আমার মেয়েটা বড্ড জেদি, জেদ করে বসে আছে। আপনার দেওরকেই ও বিয়ে করবে, আর আপনার দেওরও মীরাকে ভালোবাসে। আপনার দেওর আমাদের বাড়িতে গিয়ে যে কীর্তি করেছে তাতে আমার জামাইবাবু ওকে মেরে হাড়গোড় ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে পারতো, কিন্তু কি করা যাবে, আমাদের মীরামা ওকে ভালোবাসে, আর তাই তো জামাইবাবুকে ছেড়ে দিল। তারপর আপনাদের বাড়ি খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এলাম। আরে আপনি দাঁড়ালেন কেন? বসুন 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 বসুন। জামাইবাবু, যৌতুকে আপনি কত দেবেন? 10 কোটি মতো দেব। আপনি দাঁড়িয়ে কেন গেলেন? বসুন। আর বউ ভাতের খরচা বাবদ আরো 2 কোটি টাকা দেওয়া হবে। আরে আপনি দাঁড়ালেন কেন? বসুন। না না না, বসবো না, আমি দাঁড়িয়ে থাকি। আবার এক্ষুনি কি কথা বলবেন, আবার আমায় উঠতে হবে, আর বারবার উঠবোস করা আমার অভ্যেসে নেই, তার থেকে আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, আপনার স্বামীর সাথে একবার কথা বলতে চাই। উনি ভেতরেই আছেন, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি ঠেলে নিয়ে আসছি। জামাইবাবু, ঠেলে আনবে বলছে কেন? জানি না। তো ডেড বডি পৌঁছবে। আপনি এনাকে ভেতরে নিয়ে যান। বিনয়, শোনো, যা কিছু এনেছি পুরোটাই দিয়ে যাবে এখানে, ঠিক আছে। বুঝলে? আমি উঠছি। হ্যাঁ, আচ্ছা, হয়ে যাওয়া কাজকে তুমি তো বিগড়ে কেন দাও বলো দেখি? ওদের সকলের সামনে ওয়াও ওয়াও শুরু করেছো। চুপ করে বসো, আমি আসছি। আস্তে আস্তে, সাবধানে, ওদিকে যাও, ওদিকে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে রাখো। হ্যাঁ ওদিকে, আরে সাবধানে ভাই, ভেঙে না যায়। দেখো দেখো, হ্যাঁ আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে যাও। ও দাদা, এগুলো কি? আমার জামাইবাবুর তরফ থেকে আপনাদের জন্য সামান্য উপহার। এবার পুরোহিত মশাইয়ের সঙ্গে বসে বিয়ের দিনটা ঠিক করে ফেলতে হবে। চলি। ও ও ও দাদা, শুনুন শুনুন শুনুন, আমাদের পরিবারে বিয়ের সময় না ওই ছেলের দিদি বৌদিদের ওই সীতাহার, ওই গয়নার বাক্সর ভিতরে দ্রৌপদী, সীতা, শূর্পণখা সব রাখা আছে, দেখে নেবেন দয়া করে। চলি। কিরে ভাই, হ্যাঁ? এ তো অন্য বাড়িতে ঢুকে পড়েছি। হুম। চল 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 চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বৌদি, এই সোনা ভাই আমার, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কেমন দেখাচ্ছে রে আমাকে? পুরো তারকা রাক্ষসী। এত গয়না কত দিয়ে পেলি?
লটারি থেকে গয়না দেয় নাকি আজকাল? শুনবি 12 কোটি টাকা। মিষ্টি খা মিষ্টি খা আমার সোনা দেওর, মিষ্টি খা। আজ এমপি তার মেয়ের সাথে সম্বন্ধ করতে এই বাড়িতে এসেছিল। এমপি? কোন এমপি? চিনিস না জানো? আরে বাবা, এমপি ডিএস তালুকদার, যার মেয়েকে তুই আই লাভ ইউ বলেছিস। ও এখানে এসেছিল? হ্যাঁ, এখানে এসে সম্বন্ধ পাকা করে যৌতুক দিয়ে তারপর গেল। আমি আসছি। ওরা আবার কি হলো? এবার বলো ওরা কারা ছিল? জানি না, তোমার পেছন করছে আর তুমি নিজেই জানো না। সত্যি জানি না। হ্যাঁ বল্টু, কোথায় তুই? আরে তোর জন্য আমি মিরার বাড়ির সামনে ওয়েট করছি, তুই কোথায়? এক্ষুনি সুপার মার্কেট চলে আয়। সুপার মার্কেট? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। চলো। এই কে ও? যারা আমাদের তাড়া করছিল, এ তাদের চেয়েও ডেঞ্জার। আমার বৌদি। ও চলো। বৌদি, ও চুপ, একদম চুপ। এমনিতেই দুদিন বাদে বিয়ে, এখনো টোটো করে ঘুরে ঘুরে প্রেম করার স্বাদ মিটলো না। ও মা, দেখো একদম বাবার মতো দেখতে হয়েছে। এমপি সাহেবের মুখটা একেবারে বসানো। এই যা পড়ে গেল, একটু হেল্প করো না। বৌদিকে বেশি ঘেটো না, নাহলে কিন্তু নিজে ঘেটে যাবে। এই দেখো, এই নেকলেসটা ভালো না? তোমার বাবা দিয়েছে। এই কানেরটা দেখো, তোমার বাবা দিয়েছে। এই শাড়িটা দেখো, তোমার বাবা দিয়েছে। সব 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 তোমার বাবা দিয়েছে। ওকে, যদিও মেয়েদের বিয়ের আগে শ্বশুর বাড়িতে বেশি আসতে নেই, কিন্তু তুমি আসতে পারো। ওকে। না বলো না। এই, একদম খোঁচাবি না। খোঁচাচ্ছিস কেন? এখানে দেখা হলো, এবার যদি তোমার বাবাকে কি বলো আমি যাইনি ওখানে, তাহলে কি বলবে? ওকে। ওই দেখ, বল্টু আসছে। কি হয়েছে? কি হয়েছে কি? চিনতে পারছিস? এমপির মেয়ে। নমস্কার, এমপির মেয়ে। ওকে। এসো এসো। এই দাঁড়া 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 দাঁড়া। কি হলো বাবা? আগে ডান পা। ওকে। চল। ইস, তুমি হেঁটে আসছো, মনে হচ্ছে যেন টাকার সিন্ধু হেঁটে আসছে। এই দেখো, এই সব জিনিস তোমার বাবা দিয়েছে। এই, আমি একদম ভুলে গিয়েছি, তোমার জন্য আমি পায়েস নিয়ে আসছি। ও এই আসলে না, দাদার অ্যাক্সিডেন্টের পর বৌদির মাথাটা একটু গেছে, তাই বৌদি যা বলছে তুমি সেটা শুনে যাও। ওকে। এই নাও, রাই খাও। ওকে। খাও খাও খাও। আরে এই সব তোমার বাবার পয়সা দিয়ে বানানো। আসলে আমি বাড়ি থেকে বাবার পয়সা খেয়েই এসেছি। কম সরছে, এ তো ক্যারেক্টারে ঢুকে গেছে। আচ্ছা বাবা, চলো না, ভেতরে চলো না, দেখবে তোমার বাবা কত কি দিয়েছে, সব দেখাই। এগুলো তো আমিই কিনে এনেছি, বাবা শুধু বই দিয়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো না ভেতরে যাই একবার। চলো না।